রোববার বিকেল প্রতিদিনের মতো সেদিনও আরমানিটোলার নূরবক্স লেনের একটি বাসায় ছাত্রী বর্ষাকে পড়াতে আসার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদের। পড়াতেও এসেছিলেন, কিন্তু তখনও শিক্ষক জোবায়েদ জানতেন না তার জীবন হয়ে উঠবে এক নির্মম ষড়যন্ত্রের বলি। তারই ছাত্রীর বাসার সিঁড়িতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। যে সিঁড়ি বেয়ে হয়তো রোজকার মতো পড়ানো শেষে ক্লান্ত শরীর নিয়ে জোবায়েদের মেসে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সিঁড়িতেই পড়েছিল জোবায়েদের রক্তাক্ত নিথর দেহ। তার আর ফেরা হলো না। তার বিশ্বাস, দায়িত্ব আর নিষ্ঠার পুরস্কার হলো রক্তমাখা এক নির্মম মৃত্যু। প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়েদ হোসেন ওই ভবনের ৫ম তলায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন তিনি ছাত্রীকে ফোনে জানান যে তিনি নূরবক্স লেনে পৌঁছে গেছেন। কিছুক্ষণ পরই ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিচতলা থেকে ৩য় তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল, যা দেখে ধারণা করা হচ্ছে প্রাণ বাঁচাতে তিনি নিচতলা থেকে ৩য় তলা পর্যন্ত ছুটে গিয়েছিলেন। পুলিশ জানায়, ছাত্রী বর্ষা ও মাহিরের মধ্যে ৪র্থ শ্রেণী থেকে প্রেমের সম্পর্ক ছিল, যা দীর্ঘ ৯ বছর ধরে চলে। সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় সে তার শিক্ষক জোবায়েদকে পছন্দ করে। এতে ক্ষুব্ধ হয়ে মাহির ও তার এক বন্ধু মিলে জোবায়েদকে খুন করে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত বর্ষা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছে। জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। জন্ম কুমিল্লায় হলেও বাবার ব্যবসার কারণে জুবায়েদ হোসেনের শৈশব কৈশোর কেটেছে নোয়াখালীর সুবর্ণচরে। সেখানে শহীদ জয়নাল আবেদিন মডেল সরকারি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে ইন্টারমিডিয়েট শেষ করে মেধার ভিত্তিতে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। যার কাছে জ্ঞান ছড়িয়ে দেওয়াই ছিল একমাত্র অভ্যেস, সে হারিয়ে গেল বিশ্বাসঘাতকতার এক ভয়াল সন্ধ্যায়। শিক্ষকের দায়িত্ব পালনে প্রতিদিনের পথই সেদিন হয়ে উঠেছিল মৃত্যুযাত্রা। এক তরুণ শিক্ষার্থী যে কেবল নিজের জীবন গড়ার পাশাপাশি গড়তে চেয়েছিল অন্যের ভবিষ্যৎ, তাকে থামিয়ে দিল অপূর্ণ এক প্রেমের অসুস্থ প্রতিক্রিয়া। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।